নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, ভীষণ ভালো খাওয়া-দাওয়া করছো আর আমাদের চ্যানেলটা অবশ্যই দেখছো। আজকে চলে এসেছি পমফ্রেটের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলটা যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমরা গোটা ৫ পমফ্রেট মাছ, এগুলো একটু বড় সাইজের পমফ্রেট মাছ আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু কাট দিয়ে নিয়েছি। পমফ্রেট মাছের একটা সাইডে একটু এরকম কাট দিয়ে নিলে ভাজলে মশলাটা ভীষণ সুন্দর ভেতরে ঢোকে। এবারে আমরা মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো। নর্মালি আমরা যেভাবে মাছ ম্যারিনেট করি নুন হলুদ দিয়েই করব, তার সাথে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা। তোমরা যদি ঝাল একদম অপছন্দ করো এটা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, এতে টেস্টও আসে সুন্দর আর তার সাথে দেখতেও ভারী সুন্দর লাগে। তো আমরা এটাকে এইভাবে মাখিয়ে 10 মিনিট রেস্ট করব। সেই সময় সামান্য একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে কিছু আলু লম্বা লম্বা করে কেটে ভেজে তুলব। 10 মিনিট হয়ে গেছে, একটু লেবুর রস মাখিয়ে দিচ্ছি মাছগুলোয়, তাতে আমাদের ভীষণ ভালো টেস্ট আসে আর লেবুর রসটা সুন্দরভাবে একদম কাঠ যেহেতু দেয়া আছে মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে। তো এইবারে দেখো আমরা আলুটা যে ভাজছিলাম আলুগুলো ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে দিচ্ছি। তোমরা যদি আলু একদম অপছন্দ করো বাদও কিন্তু দিতে পারো, আমার এইভাবে করলে খেতে খুব সুন্দর লাগে। এবারে আমরা ম্যারিনেট করে রাখা মাছগুলো সেই সর্ষের তেলেই এপিট ওপিট করে হালকা হাতে ভেজে তুলব। গ্যাসটা মিডিয়াম লো রাখবে, হাই রাখলে বাইরের মাছটা পুড়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে আর ভেতর অবধি সুন্দর করে ভাজা হয় না। তো আমরা এটাকে একদম সুন্দর সোনালি রং আসা পর্যন্ত মিডিয়াম হিটে ভাজবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমরা আস্তে আস্তে সবকটা মাছ ভেজে তুলে রাখবো। আমার কড়াইটা একটু ছোট মাপের, তাই আমি এখানে দুটো করে মাছই একসাথে ভাজতে পারছি। তোমরা যদি পারো একসাথে সব ভাজবে, না হলে ব্যাচে ব্যাচে আমার মতো করে সব মাছগুলো ভেজে তুলে রাখবো। দেখো বন্ধুরা, আমাদের মাছগুলো সব কটা এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সেগুলো তুলে রেখে চলে যাচ্ছি মশলা বানাতে। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো এখানে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, রাফলি কেটে নিয়েছি এবং তার একটা পেস্ট বানিয়ে ফেললাম। এইবারে আমরা বাকি যে তেলটা আছে সেটাকে একটু ফোড়ন দেব জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে। যদি তোমার কাছে তেলটা একদম কমে এসে থাকে একটু বাড়িয়ে নিও, তবে অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা কিন্তু করো, তাতেই সুন্দর টেস্ট আসবে আর ফ্লেভারও। যেই জিরেটা একটু ফাটলো এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা পেস্টটা। সেটা ভালো করে এবারে আমরা একদম কম আঁচে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা আস্তে আস্তে ভেসে উঠছে। দেখো আমাদের এটা কয়েক মিনিট টাইম লাগছে, আস্তে আস্তে তেলটা ভেসে উঠছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ, স্বাদ মতো নুন আর 1 চামচ পরিমাণ হলুদ, ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা আরও কিছুক্ষণ কষাতে থাকবো। আঁচটা কিন্তু একদম সিম থাকবে। দেখো তেলটা একদম সুন্দর সেপারেট করে গেছে, ভেসে উঠেছে। এবারে আমরা মশলাটা পুরো কষিয়ে ফেলেছি, বোঝা যাচ্ছে কোনো কাঁচা মশলার গন্ধ আর নেই। পরিমাণ মতো জল দেব গ্রেভির জন্যে। তো এখানে বলে রাখি এখানে খুব বেশি জল আমরা দিই না, কারণ পমফ্রেট মাছের গ্রেভি এই যে পদটা আমরা এখানে রান্না করছি তাতে একটু থিক মাখা মাখা গ্রেভি হয়, খুব পাতলা ঝোল হয় না। তো আমরা সেই জন্যে এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি, বেশি দিইনি। সেটাও কিন্তু আমাদের রান্না করতে করতে আরও ঘন হয়ে আসবে, কমে যাবে। বেশি জল দিলে এই পদের টেস্টটা কিন্তু, এই রেসিপির টেস্টটা অত ভালো আসে না। যেই আমাদের জল দেওয়ার পর ফুটে উঠলো আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাও কমিয়ে দেব। আমি সাধারণত একটু ঢেকে কম আঁচে রান্নাতেই বিশ্বাসী, তাতে স্বাদটাও সুন্দর আসে। আমরা এখানে 7-8 মিনিট পর একবার দেখে নিচ্ছি আলুগুলো নরম হয়েছে কিনা আর নুন মিষ্টি ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা, ভালো করে মিশিয়ে দিচ্ছি।
তোমরা যদি কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে এই স্টেজে এসে অল্প 1 চামচ চিনি দিতে পারো। আমি দিইনি, দিলে খারাপ কিন্তু লাগে না। আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে, গ্যাসটা সুইচ অফ করে দিলাম। এবার সার্ভ করব। একটা সার্ভিং ট্রে নিয়েছি, সার্ভিং প্লেটে আমরা এখানে 3টে মাছ সাজিয়েছি। প্রথমে ওপর দিয়ে কয়েকটা আলু সুন্দর করে রেখে দেবো, আর তারপরে আমরা গ্রেভিটা ওপর থেকে পোর করে দেবো। আমাদের মাছে সুন্দর কাট করা আছে আর সুন্দরভাবে ভাজাও আছে, নরম টেন্ডার মাছ, সুতরাং গ্রেভিটা খুব সুন্দরভাবেই অ্যাবজর্ব হয়ে যাবে। তুমি চাইলে কিন্তু মাছটা দিয়ে ফোটাতেও পারো, কিন্তু বেশি ফোটালে পমফ্রেট মাছ খুব নরম, ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা। তাই জন্যে আমরা এইভাবে এটাকে দিচ্ছি। তো চটপট বানিয়ে ফেলো, জানাও কমেন্ট সেকশনে কেমন লাগলো। আমরা খুব শিগগিরই আবার নানান মজাদার রেসিপি তোমাদের সামনে হাজির করব। আমাদের সাথে থাকো চ্যানেলটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।